নীল সমুদ্রের ডাক যেন বাঙালির মনে চিরকালীন এক টান। তাই সেদিন ভোরের আলো ফুটতেই পৌঁছে গেলাম সমুদ্রের শহর পুরীতে। হোটেলে ব্যাগ রেখে সোজা চলে গেলাম সমুদ্র সৈকতে। পুরীর সমুদ্র সৈকতে উঠে চড়া অনেক পর্যটকের কাছেই একটা আলাদা আকর্ষণ। বিশেষ করে ছোট বাচ্চাদের কাছে এটা সবচেয়ে বেশি মজার। আর তারপর যেটা না বললেই নয়, সমুদ্র সৈকতের সবচেয়ে বিখ্যাত আকর্ষণগুলির মধ্যে একটি হলো স্যান্ড আর্ট বা বালির শিল্প। সোনালী বালির ওপর শিল্পীরা এমন সব অসাধারণ মূর্তি তৈরি করেন যা দেখে মনে হয় যেন বালির মধ্যেই প্রাণ লুকিয়ে রয়েছে। সন্ধ্যা নামতেই চলে গেলাম স্বর্গদ্বার সি বিচের সামনে, যেখানে হবে সমুদ্র আরতি। এটিও এখন পর্যটকদের কাছে খুব জনপ্রিয় হয়ে উঠেছে। ঢেউয়ের গর্জন, শঙ্খধ্বনি, ঘণ্টার শব্দ আর প্রদীপের আলো সব মিলিয়ে পুরো পরিবেশটা এক অপূর্ব আধ্যাত্মিক অনুভূতি তৈরি করে। সাধারণত সূর্যাস্তের পরেই আরতি শুরু হয়। আর বেশি কিছু বলবো না, এইবার তোমরা বাকি ডিটেলস তো ভিডিওর মধ্যেই পেয়ে যাবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ওয়েলকাম টু পুরী। তো ফ্রেন্ডস, আমরা সকাল সকাল উঠে গেছি। গুড মর্নিং সবাইকে। তো আমরা সকালবেলা উঠেই আজকে স্নান করে পুজো দিতে বেরিয়ে পড়েছি। আর আমরা আমাদের হোটেলের সামনের দিকেই অটো পেয়ে গেছি, যেখানে অটো রিজার্ভ করে নিতে হবে, মানে শেয়ারে যায় না। তো রিজার্ভ করে আমাদের ভাড়া পড়লো দুজনের অটোতে 100 টাকা। তো আমাদের পান্ডা বলা আছে মন্দিরের ওখানে যাই, তারপরে মন্দিরে তো হয়তো ফোন ঢুকতে দেবে না, মন্দিরে তো ফোন ঢুকতে দেয় না। তো যতটুকু পারবো তোমাদের দেখাবো, বা বাইরে বেরিয়ে এসে আবার তোমাদের সাথে কথা বলবো। তো এই যে এখন অটো করে আমরা যাচ্ছি। তো চলো, জয় জগন্নাথ বলে প্রভুর দর্শন যাবে। এই জাস্ট পুজো দিয়ে আসলাম। ঘড়িতে এখন বাজে ওই যে 12:15 বাজে। তো গেছিলাম সেই সকাল 5:30, 5:30টাই বেরিয়েছিলাম, 5:30, 5:45টাই বেরিয়েছিলাম। এখন 12:15 বাজে। তো এখন আসলাম, মানে 6 ঘন্টা প্রায় হয়েই গেল। অ্যাকচুয়ালি মন্দির খোলে 6টার সময়, কিন্তু আজকে মন্দির একটু লেট করেই খুলেছে। মানে কি বলে, দর্শন শুরু হয়েছে 8টা থেকে, তো সেই কারণে লেট হয়ে গেল। আমরা কিন্তু পান্ডা ধরেছি। জেনারেল লাইনে দাঁড়ালে তো মনে হয় কতক্ষণে যে দর্শন পাবো জগন্নাথে তার কোনো ঠিকানা নেই। পান্ডা ধরেও এই 6 ঘন্টার মতো দাঁড়ালাম। তো আমরা যে পান্ডার সাথে জগন্নাথের দর্শন করলাম, তার নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেবো। তোমরা চাইলেও তার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো, ভালো। আর উনি আমাদের পুজো দিতে বললো 550 টাকা থেকে শুরু। আর যে জেনারেল লাইনে যদি দাও তাহলে তো আরো কমে আছে, 100-150 থেকেও আছে। যেহেতু আমরা ওনাদের সাথে দিয়েছি, উনি দর্শন করিয়েছে, তো সেহেতু উনি বললো যে 550 টাকা থেকে, তো সেহেতু পুজো 550 টাকা। আর উনি যে আমাদেরকে পুরো জগন্নাথ মহাপ্রভু দর্শন করার প্লাস আরো আশেপাশে যে ছোটখাটো মন্দিরগুলো আছে সেইগুলো ঘোরালো, ভোগ সবকিছুই দেখালো, গাইড করলো। তারপর ভোগ যেখানে পাওয়া যায় সেখানে রন্ধনশালা সবকিছুই দেখালো। তো উনি ওনার চার্জ নিল 500 টাকা। তো মোটামুটি ঠিক আছে, মানে আমাদের দুজনে দর্শন করিয়ে পুজো দিয়ে। আর প্রসাদ উনি আমরা যে হোটেলে আছি সেখানে বললো পুজো দিয়ে বিকেলবেলা প্রসাদ পাঠিয়ে দেবে। তো টোটাল আমাদের ওই 1050 টাকা মতো লেগেছে। তো তোমরা চাইলেও আমি নাম্বার দিয়ে দেবো, তোমরা ওনার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। তো আজকে আর সমুদ্রে যাচ্ছি না, কারণ বহুত টায়ার্ড হয়ে গেছি। আর এতটা রোদ উঠেছে না, রোদের জন্য। তো এখন রেস্ট নেবো, তারপর আবার দেখাচ্ছি দুপুরে কোথায় খেতে যাচ্ছি। তো এখনকার জন্য টাটা, খুব টায়ার্ড, বাই বাই। তো ফ্রেন্ডস, ঘড়িতে এখন বাজে এই যে 1:45 মতো বাজে। তো এখন আমরা যাবো লাঞ্চ করতে, 13 পর্বণেই যাবো, কারণ কালকে ওই 1:30 দিকে গেছিলাম, প্রচন্ড ভিড় ছিল। তাই ভাবলাম যে আজকে একটু তাড়াতাড়ি যাই। আর মন্দির থেকে এসে তো আমাদের সেরকম ব্রেকফাস্ট করা হয়নি, তো এই জন্য আজকে লাঞ্চটা তাড়াতাড়ি করে নিচ্ছি। তো আর কি, এবার লাঞ্চটা করে আসি, তো তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আর বিকেলে তো বেরোবোই সমুদ্রের ধারে। তো তারপর আজকে তোমাদের একটু বিচ মার্কেটটা ঘুরিয়ে দেখাবো, কারণ বিচ মার্কেটটা গতকাল ঘুরিনি, আজকে বিচ মার্কেট ঘুরবো। আর বিকেলে কি করছি সবকিছু জানাবো। তো চলো এখন লাঞ্চটা করে আসি, আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে। তো ফ্রেন্ডস, এখন ঘড়িতে 5টা মতো বাজে। দুপুরে লাঞ্চ করে ঘুমিয়ে পড়েছিলাম, টায়ার্ড ছিলাম, তো আর ভিডিও করতে পারিনি। আর এখন ফ্রেশ হয়ে, মানে বিকালবেলা এখন আমরা যাচ্ছি সি বিচের ধারে। তো চলো আজকে তোমাদের পুরো বিচ মার্কেটটা ঘুরিয়ে দেখাবো, আর কি করছি সন্ধ্যাবেলায় সবকিছুই দেখাবো। তো চলো এখন আমরা স্বর্গদ্বার বিচের সামনেই আছি, মানে শ্রী চৈতন্য মহাপ্রভু স্ট্যাচুর ওখানে। তো চলো এখন বিচের সামনে যাওয়া যাক। এই চৈতন্য মহাপ্রভু স্ট্যাচু, আর সামনে সমুদ্র। চলো যাই এবার। আর এই আজকে আমাদের আউটফিট দুজনের। তো চলো। আর এখনই কতটা ভিড় হয়ে গেছে বিচে, ও একটা আলাদাই লাগছে, হাওয়াটাও বেশ ভালো দিচ্ছে। চলো এবার সামনে যাই, তারপর কথা হচ্ছে।
এসে গেছি আমরা স্বর্গদ্বার বিচে। আর এইখানে দেখছো ছোট ছোট দোকানগুলো, এইগুলো সব দোকান আস্তে আস্তে খুলবে। এখন ঘড়িতে এখন এই যে 5:30 বাজে, আস্তে আস্তে সন্ধ্যা হোক খুলবে। চলো আমরা, সমুদ্রটার জল পুরো নীল লাগছে, চলো আমরা এখন সমুদ্রের কাছেই যাব, চলো যাই। এইখান থেকে এই যে চৈতন্য মহাপ্রভু স্ট্যাচু, এখান থেকেই নামার জায়গা আছে বিচে যাওয়ার জন্য, চলো বিচে যাই। চলে এসেছি বিচের সামনে, আর এতটা হাওয়া দিচ্ছে আর প্রচুর লোক আছে, রোদ কিন্তু এখন রয়েছে। তোমাদের একবার এবার বিচটা দেখাচ্ছি চলো। এইদিকে হচ্ছে সূর্য এখন অস্ত যায়নি, আর এইদিকে লোক, এইদিকে জল দেখো অনেকটা চলে আসছে। এখানে কিছু একটা বানানো চলছে, তো চলো তোমাদেরকে দেখাই। এই দেখো এখানে মুখ বানাচ্ছে ঠাকুরের, তো এখনো বানানো শুরু হয়নি, প্রসেসিং চলছে। চলো কমপ্লিট যদি হয়ে যায় তারপর তোমাদেরকে ঘুরে এসে তারপর দেখাচ্ছি। চলো এখন যাই সামনের দিকে। পুরীতে ক্রাউড কিন্তু, ওই সাইড দিয়ে আমরা আসলাম, পুরো লোকের লোকারণ্য, অনেক ভিড়। আর হাওয়াটাও দারুণ লাগছে। যাই আরো সামনে যাই, দেখি। ঘুরছি, এমনিই ঘুরছি, কি করবো, একটু ঘুরেই দেখি চারিদিকটা, কারণ কালকে তো, গতকাল ঘোরা হয়নি, আজকে একটু বিকালবেলাটা ঘুরছি, হাওয়াটা বেশ ভালো লাগছে। চলো। এসছে একটা ভেসে, মরা মাছ, মরে গেছে মনে হয় মাছটা, কি মাছ কে জানে। ভেসে একটা মাছ এসছে, জলে চলে যাবে আবার, চলে যাবে, যা উল্টে রয়েছে। কি মাছ কি জানি, একটা মাছ ভেসে আসলো সমুদ্রে। মানে মাছটা এসে মরে গেছে মাছটা, কি মাছ কি জানি, বুঝতে পারছি না, জানি না নাম। জলে ভেসে আসলো। এখন এসেছি আমরা লঙ্কার চপ খেতে। এখানে এই যে দোকানটায় দেখো, লঙ্কাগুলো বড় বড় লঙ্কার সাইজের, বড় বড় সাইজের লঙ্কা আছে এই যে। তো এই লঙ্কা চপগুলো খাবো, 6টা হচ্ছে 30 টাকা, হ্যাঁ এক প্লেটে হচ্ছে 6টা থাকে, সেটা হচ্ছে 30 টাকা দাম। তো ওটাই খাবো। তো এখানে অনেক দোকানে দেখছি এরকম, এর আগে খাইনি আমি, তাই ভাবলাম একটু টেস্ট করে দেখি কীরকম হয়। তো সুরজি দোকানে কিনতে গেছে, তো ওটা কিনে আনুক তারপরে খাবো। আর এদিকে দেখো ওই মূর্তিটা যতক্ষণ দেখালাম যে অর্ধেক হয়েছে, এখন দেখো অনেকটা হয়ে যাচ্ছে। আর এখান থেকে উটটা একটা যাচ্ছে, আলাদাই সুন্দর লাগছে। এই দেখো। তো চলো আগে লঙ্কার চপটা আসুক, খাই, তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি। এসে গেছে হচ্ছে আমাদের লঙ্কার চপ, 6 পিস দিয়েছে, এই যে 6 পিস 30 টাকা। তো চলো টেস্ট করে বলি, এই যে পিছনে দোকানটা আছে, তো চলো টেস্ট করে বলি কেমন, খেয়ে দেখো, আগে খেয়ে দেখো তুমি কিরকম লাগছে, ঝাল আছে কিনা এই লঙ্কাটা, ঝাল নেই, গরম গরম ভেজে দিল। গরম আছে কিন্তু একদম
আলাদা রকম কিরকম টেস্ট লাগছে, স্বাদ আছে, কিন্তু সেরকম ঝাল নেই, হালকা ঝাল আছে, হালকা আছে। সস দিয়ে খেতে ভালো লাগছে বেশ, এই মিষ্টি সস দিয়েছে, ঝাল সস দিয়েছে, নুন দিয়েছে। তো চলো আগে এই লঙ্কা চপটা খেয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আমরা এখন দেখতে যাচ্ছি সমুদ্র আরতি, যেটা হচ্ছে স্বর্গদ্বার বিচে হয়। আর এই যে শ্মশান যে আছে, এই যে দেখতে পাচ্ছ শ্মশান, ঠিক তার সোজাসুজিতে এই যে লোকজন এখানে জড়ো হয়েছে, এই জায়গাটাই হবে হচ্ছে সন্ধ্যা আরতি। তো আমরাও এখন দেখতে যাচ্ছি পুরীতে সমুদ্রের সামনে যে সমুদ্র আরতি হয় সেটা দেখার জন্য। লোকজন অলরেডি দাঁড়িয়ে গেছে, চলো আমরাও যাই, গিয়ে দেখি। আর ঠিক শ্মশান, এই যে শ্মশানের উল্টো দিকেই, এই যে চলো যাই, তারপর আবার গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, চলো। এখানে এখন সব কিছু মানে রেডি করছে, ওইখানে জল থেকে, সমুদ্র থেকে জল এনে ধুচ্ছে জায়গাটাকে। আর এখানে দেখো লোকজন সব দাঁড়িয়ে আছে কত, এইখানটাই হবে, এই যে দাঁড়িয়ে আছে আমরা। প্রথমে জায়গা যে যার মতো দাঁড়িয়ে পড়েছিল নিজ ছোট করে, এখন দেখো বৃত্তটা কতটা বড় করে দিয়েছে সবাই পান্ডারা, এই যে এখন গোলটা কতটা বড় হয়ে গেছে। আর ওই জায়গাটাই হবে হচ্ছে আরতি, আর সবাই দাঁড়িয়ে পড়েছে, এই যে এবার শুরু করবে। मोबाइल They are going to this Purvitam. This camera. I don't see them. Pandit coming, Pandit. They are going to. हाँ ऐसा इधर हल्का सा साइड दीजिएगा ना, हल्का सा देख लो इधर आंटी थोड़ा सा हल्का सा साइड, आंटी को
कटत नाही तुम बिन रतिया करी आए रे मिलन तो आए रे मिलन तो है आए रे मिलन तो बरन मोरी बरन मोरी बरन मोरी ननद ऐसी ఇప్పుడు హార చదువుకోవాలి সন্ধ্যা আরতি তো দেখা হয়ে গেল আমাদের, মানে সমুদ্র আরতি যেটাকে বলে। তো এবার চলো তোমাদেরকে দেখাবো হচ্ছে বিচ মার্কেটটা এরিয়াটা। তো চলো যাই এবার। দেখো অনেক এখানে চুড়ির দোকান, নানা রকমের দোকান আছে। তো এই যে চলো দেখি, এদিকে হচ্ছে এখানে সব ঠাকুরের জিনিসপত্র। চলো সামনে দেখি আরো কি কি দোকান আছে। দু সাইডে কিন্তু প্রচুর দোকান আছে, জামা কাপড়, তারপরে ঠাকুরের জিনিসপত্র, চুড়ি, মানে নানা রকম জিনিস। তোমাদের যার যেটা পছন্দ কিনে নেবে। দেখো শঙ্খ, শাখা, আরো প্রচুর শঙ্খ আর শাখার দোকান তো অজস্র শঙ্খ বাজাচ্ছে দাদা। এই যে শঙ্খ, ব্যাগের দোকান, কত কি, ঘর সাজানোর এদিকে জিনিস আছে। চলো আরো দেখি সামনে কি কি আছে। এইদিকে দেখো হাড়গুলো, এই যে হাড়ের সেট, পুঁথি। চলো এইদিকেও শঙ্খ আছে। এই সাইডে হচ্ছে এই জায়গাটাই হচ্ছে খালি হচ্ছে কেনাকাটির দোকান, আর ওই দিকটাই আছে হচ্ছে খাবারের সব জিনিসপত্র। হ্যাঁ, এই দিকেও আছে, এই রোতে আছে, তারপরে এই পরের রোতে আছে। মানে এইখানে যা আছে সব হচ্ছে পরপর রো দিয়ে, মানে সব কেনাকাটির দোকান। আর ওই দিকটা আছে খাওয়ার দোকান। তো চলো এখন হচ্ছে আমরা আর দেখে নিলাম মোটামুটি আমাদের কিছু কেনাকাটি নেই। এবার আমরা যা বসবো হচ্ছে সমুদ্রের ধারে গিয়ে, আর তারপরে কিছু খাওয়া দাওয়া করবো। তো চলো এখনের জন্য টাটা, আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে। আর এই যে এখান থেকে শুরু খাওয়ার দোকান, আর এই দিকে হচ্ছে পুরো সমুদ্র। এখানে হচ্ছে সবাই বসে আছে, তো আমরাও বসবো। ওই যে উট দাঁড়িয়ে আছে। তো চলো এবার বসে নিই, আবার পরে কথা হচ্ছে তোমাদের সাথে। আর এইখানে দেখো এইগুলো উঠছে, প্লেন, বাচ্চাদের হাওয়া দিচ্ছে তো তাই। চলো তো ফ্রেন্ডস, এই জাস্ট হচ্ছে রুমে আসলাম। এখন ঘড়িতে বাজে এখন বাজে হচ্ছে 9:45 মতো। তো 9:45 বেজে গেছে। ডিনার করে আসলাম। ডিনার ওই আগের দিন, মানে গতকাল যেখানে খেয়েছিলাম ওইখানেই, আশেপাশে আরো দোকান আছে। আজকে হচ্ছে তড়কা রুটি খেলাম, তো তাই জন্য আর দেখাইনি। তোমরা ওই সি বিচের ধারে অনেক দোকান পাবে, রুটি,
তড়কা, রুটি ঘুগনি, রুটি ডিম কারি, রুটি চিকেন, যা যা অনেকগুলো অপশন আছে, তোমাদের যার যেটা ইচ্ছা খেয়ে নিও। তো আমরাও রুটি তড়কা খেলাম, খেয়ে এই জাস্ট রুমে আসলাম। তো চলো আজকের মতো টাটা। আর কালকে হচ্ছে আমরা চেক আউট করবো, মানে আমাদের কালকে ট্রেন আছে রাত্রেবেলা। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর চ্যানেলে নতুন যারা হলো তারা হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে তোমাদের এরকম নতুন নতুন ভিডিও দিতে পারি। তো চলো টাটা বাই বাই, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও। টাটা।